আল্লাহরে বন যায়, ইবাদত করে ইমানদার হন যায়। যদি ইবাদত করে ইমানদার হওয়া যাইতো, ইবাদত কইরা রবকে খুশি করন যাইতো, তাহলে আপনাদের থেকে বহুত উচ্চ মার্গের ইবাদতকারী আজাজিল ইবাদত করছে না। আপনারা করেন কয় বছর? বাঁচেন 60 বছর, বালকন 12 বছরে, আর বুড়ায় যান 45-50-এ, জোড়ায় জোড়ায় পয়েন্টে পয়েন্টে ব্যথা। 20-25 বছর ইবাদত করা পারেন। এই আবাদত লাই এত অহংকার। 6 কোটি বছর ইবাদত করছে আজাজিল, 6 কোটি বছর। তফসিরে আহে 6 কোটি বছর। 6 কোটি বছর ইবাদত করার পরেও আজাজিল সে ইমান ঠিক রাখতে পারলো না। তাইলে ইবাদত কইরা ইমান ঠিক থাকে এইটা ভাবার কোনো কারণ নাই। ইমাম হইলেই যে ইমান ঠিক থাকবো তা কইলে না। কারণ আজাজিল সেই ইমামে মালাইকা ছিল, ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। আর আপনি তো ওই সইলে গই দেয়া এজাইলে বেজাইলে ভালাইনা টুকাইনা এগো ইমাম, আর এগো পরান মাস্টার এগো। আর ইমামে মালাইকা আজাজিলের কাছে শিক্ষা গ্রহণ কে করছে? জিব্রাইল আমিন, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এরা জলিলুল কদর ফেরেশতারা, তাদের সর্দার, তাদের লিডার কে? আজাজিল। তারপরও তো ইমান ঠিক রাখা পারে নাই। আর আপনারা এই কয়টা মাদ্রাসার পোলাপান আমাকে মতো জীব জানোয়ার পড়াই ইমান ঠিক রাখবেন? ইমানের সম্পর্ক কখনোই ইবাদতের সাথে না। বহুত ইবাদতকারী জাহান্নামে গেছে। আজাজিল কি জাহান্নামী নয়? শয়তানকে জাহান্নামী আল্লাহ ঘোষণা করে নাই? করছে তো। শয়তানকে আল্লাহ, আজাজিলকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিছে। আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, যে আমি তাকে, তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি কাফের, অস্বীকারী। তাহলে পরে সেজদা কি কম করছে আজাজিলে? রুকু কি কম করছে আজাজিলে? তাসবিহ কি কম করছে আজাজিলে? না, তাসবিহও কম করে নাই, সেজদাও কম করে নাই, জ্ঞান বুদ্ধিও কম আসিল না। কারণ ফেরেশতারা কইছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাকে যা শিখাইছেন আমরা তাই শিখছি। কিন্তু আজাজিল কইলে এই কথা কয় নাই। আজাজিল এই কথা কয় নাই। আজাজিল বলছে আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। আজাজিল কি কইছিল যে আপনি যা শিখাইছেন আমি তাই শিখছি? এটা তো আজাজিলে কয় নাই, ফেরেশতারা কইছে। আর আজাজিল কইছে কোরআনের মধ্যে আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। এর জন্য ইবাদত যতই করি আর ইমামতি যতই করি, এই ইবাদত ইমামতি কিনা কিন্তু ইমানের সার্টিফিকেট না। ইমানের সার্টিফিকেট তাকায়া দেখি সেটা কি? ইশকে রব, রবের মহব্বত। ইবাদত কি? ইমানের মূল বিষয় কি? রবের মহব্বত। ইমানের মূল বিষয় কি? আদমের মহব্বত। ইমানের মূল বিষয় কি? নূরে মুহাম্মদের মহব্বত। এর জন্য রসুল আর আলে রসুলকে মহব্বত করাই হচ্ছে ইমানের মূল স্তম্ভ। এই ইমান সেটা যদি ভূমি হয়, আর এই ইবাদত সেটা হবে পিলার। মানে ভূমি যদি না থাকে, ইমানই যদি না থাকে, পিলার কোথায় খাড়া করাইবেন? এই মাটি আছে দেখেছেন, এই পিলার খাড়াইছে, পিলারের উপরে ছাদ আছে, মানে মাটি তো নাই, শূন্যের মধ্যে পিলার খাড়া করাইবেন? তাহলে ইমান ঠিক করেন। ইমানের বিষয়ে বলা যায় কয়েক রাত লাগবো। আমাগো তো ইমান হলো মুখের বিষয়। কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস হয়ে গেল, ইমানদার হয়ে গেছে। এত সস্তা? লা নেই ইলা, নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত আমার এই কলবে, আমার এই নফসের মধ্যে, আমার চিন্তা চেতনা ভাবনা অনুভূতি সমস্ত কিছুর ভিতরে আর কোনো কিছুই নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই হৃদয়ের মধ্যে, ওই কলবের মধ্যে, ওই নফসের মধ্যে, ওই ইন্দ্রিয় অনুভূতির মধ্যে মুহাম্মদ রাসূল হইয়া দাঁড়ায় রয়েছে, মুহাম্মদ রাসূল হইয়া বৈশা রয়েছে। প্রশংসিত রাসূল কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কলবের মধ্যে উদ্ভাসিত হয়, আমার নফসের মধ্যে উদ্ভাসিত হয়, সেই রূপটাকেই বলা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ। এর জন্য বলে আমি মহানবীকে দেখেছি, আমি মহানবীকে দেখেছি। কারণ রবকে দেখা যায় না, মহানবীকে দেখা যায়।
তুমি যদি রবকে দেখতে চাও মহানবীকে তাকায় দেখো। রবের সমস্ত কিছু জাতরূপে যে জায়গায় আছে সেইটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বাবা জাহাঙ্গীর সে কোনো ব্যক্তি নয়, সেটা তার পাড়া মহল্লার জন্য। বাবা জাহাঙ্গীর মুরিদের জন্য সে পীর, কিন্তু হাকিকতে সে নূরে মুহাম্মদের ধারক এবং বাহক, প্রকাশিত নূরে মুহাম্মদ। এর জন্য আল্লাহর হাবিব বলছে আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ, সমস্ত জায়গায় আমরা মুহাম্মদ। এর জন্য বাবা জাহাঙ্গীর সে নিজেই প্রশংসিত। মুহাম্মদ কোনো ব্যক্তির নাম নয়, মুহাম্মদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হচ্ছে রবের জাত, নূরের নাম হচ্ছে নূরে মুহাম্মদ। এই নূরে মুহাম্মদ থেকে সমস্ত কিছুর আগমন, সমস্ত প্রাণী জগৎ। এর জন্য সবাইকে আল্লাহ সৃষ্টি করে না। ওখানে আমরা তো গুয়াই রাহা কই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। দেখি সব এই টাটা গাড়ি কি আল্লাহ বানাইছে রে? টাটা গাড়ি আল্লাহ সৃষ্টি করছে, BMW, মার্সিডিজ সব আল্লাহ বানাইছে। গুয়াই পাইকারি কথা কই পাইলি? হ্যাঁ, তগো বাড়ি এই যে আইফেল টাওয়ার কি আল্লাহ বানাইছে? আল্লাহ সৃষ্টিকর্তা। তো এক একটা সৃষ্টির এক একজন স্রষ্টা, সবার স্রষ্টা এক না। আপনি যে স্যান্ডেল পায়ে পরেন ওই স্যান্ডেল আপনার আল্লাহ বানায় নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ওইটা বানাইছে জুতার ফ্যাক্টরি আলায়, কিন্তু আপনার আল্লাহ বানাইছে। এর জন্য আল্লাহ যেটা সৃষ্টি করে ওইটা জগতে কেউ সৃষ্টি করতে পারে না। আর মানুষ যেটা সৃষ্টি করে অন্য দেশ নকল করে বানায় পারে। এর লেগে আল্লাহর ওলি আল্লাহ তৈরি করে, আল্লাহর ওলি তৈরি করে। এটা জোর কইরা হয় না, জোর কইরা চিল্লায়া শান গাওন যায়, ওলি বানান যায় না। ওই যে থাকে না, দেখেন না গজলের উপরে গজল, পাহাড় মদিনার উপর দা নৌকা চালায় জায়গা স্বর্গে যাইব লঞ্চ দিয়া, ওটা গজলের ঠেলায়। আসলে তো লঞ্চে স্বর্গে যাওয়া যাবে, জান্নাতে লঞ্চে যাওয়া যাবো। ওরা মদিনার যাইব, ছেড়ে দেড়ে নৌকা যাবো মদিনায়। তুই মদিনায় হলো পাহাড়ের উপর দা নৌকা চালাবি। ওই যে এটা হলো মম পালিশ আর মুলার হাওয়া, পীরের মাইরা ফোলাই থুইছে বেলুনের মতো, পিসাব তো ফইলা চুপয়ে বয়ে সার অগ যা মন চায় কইবার লইছে, কোনোদিনও ভুল বুঝে না। ওলি বানান যায় না। এই জন্য সৈয়দ হাশমি মিয়া তার ওয়াজে বলছে হাসিন बनता नहीं बनाए जाती है, दीवाना बनता नहीं दीवाना बनाए जाती है। ওলি কখনো নিজ ইচ্ছা করে হওয়া যায় না, কামেল কখনো নিজ ইচ্ছা করে হওয়া যায় না, মুর্শিদ দয়া করলে হওয়া যায়। মুর্শিদ যদি ভিক্ষা দেয় সেই ভিক্ষার বদলতে হওয়া যায়। এর জন্য ভিখারি সে তার একরকম ইজ্জত আর বাদশার আরেক রকম ইজ্জত। তা আমরা বাদশার দরবারে আসছি যে সমস্ত অলিকুল শিরোমণি যিনি আল্লাহর আব্দুহু, রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যারা থাকে সেই নবী, তাদেরকে রহস্যের জ্ঞান বলে আব্দুহু। সূরা কাহাফ খুলেন, আল্লাহর আব্দুহু মুসা নবীকে গায়েবের জ্ঞান বলতাছে। তাহলে আব্দুহু জ্ঞান দেয় নবীকে কিসের গায়েবের, আর আব্দুহুরে কে জ্ঞান দেয়? আব্দুহুরে জ্ঞান দেনেওয়ালা না। এর জন্য আল্লাহ কইছে আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বানায় রাখছি। এইখানে একটা সূক্ষ্ম পর্দা আছে যেটা উলঙ্গ ভাবে বলে না। এই জন্য বলে তেরি শক্ল মে হুঁ মেরি জান তু হে, मैं तेरा पता तू मेरा पहचान है, तेरी शक्ल में हूं। के रबेर शकल रबेर चेहराई হচ্ছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तेरी शक्ल में हूं मेरी जान तू है, मैं तेरा पता तू मेरी पहचान है। এর জন্য আল্লাহরে দেখা যায় না, আল্লাহ কইছে আমারে দেখবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। মহানবী বলতেছে মানরানি ফাকাদরা আল হক্কা, কাপড়টা একটু উঠায়া বলতেছে হাদিসে, মানরানি ফাকাদরা আল হক্কা, যে আমাকে দেখেছে সেই সত্যকে রবকে দেখেছে। তার মানে রবের খাসুল খাস রহস্য হচ্ছে মহানবী, আর মহানবী হচ্ছে রবের রহস্য। রবের রহস্য মহানবী, আর মহানবীর রহস্য রব। এর জন্য রব
সবসময় মহানবীর লগে কথা কয়। আর মহানবী আমার গয়া কইছে, সাহাবায়ে কেরাম গয়া কইছে যে এইটা রবে কইছে না, আমরা তো শুনি মহানবী কইতাছে, আল্লাহর রসুল কইতাছে। এর জন্য কোরআন বলতেছে যে কি এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। দুইটা জায়গায় কোরআন বইলা দিছে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আর এই ওহাবি সালাফির বিকা হুয়া মৌলবী তাহারা বলে যে না না এটা কোয়েন না, বলেন আল্লাহর বাণী। তা আল্লাহর মহানবীকে আলাদা রে? কখনোই না। যিনি খোদা তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি খোদা। এইটা আমি কই নাই, আমি কই নাই, এটা আবার কইেন না। সূরা নিসায় বইলা দিছে রব্বুল আলামিন ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে, আল্লাহর হাবিবের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মনে মনে ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তাহারাই হচ্ছে কাফির। তাও যেমন তেমন কাফের না, হাক্কা মানে 100%, একেবারে সিল মোহর সত্যায়িত সব কইরা দিয়া দিছে, খাঁটি কাফের। কাফেরের লেগা ইবাদত আছে? কাফেরের জন্য কোনো ইবাদত আছে? কোরআন তো মুনাফিকরে ইবাদত করতে কয় নাই। কোরআন কি কইছে? ইয়া আইয়ুহাল মুনাফিকুনা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে মুনাফিকের গোষ্ঠী, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। অনে মুনাফিকেরা নামাজ পড়তে পড়তে কপালে কহর ফালাই দিছে। মুনাফিকেরা কপালে কহর ফালাই দিছে। এই মুনাফিকেরাই কয় আল্লাহর আল্লাহর রসুল আলাদা। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এর জন্য ঈমান সেটা হচ্ছে প্রেম। প্রেমের মধ্যেই ঈমান সেটা গুপ্তভাবে লুকায়িত থাকে। যার প্রেম যত গভীর সে তত। আর এটা সেকেন্ড ক্লাস ওয়াজ, ফার্স্ট ক্লাস ওয়াজ করুন যাইব না, মুশকিল আছে বুঝছেন। কারণ কি ইসলামটারে তো কাটতে কাটতে একেবারে বানায় হালাইছে। একটা ঘটনা বলতে হয়। এক লোক মুরব্বী মানুষ একটা পায়জামা বানাইছে। আমার আব্বার কি ওয়াজের সময় অনেক ঘটনাটা বুঝাইতো যে মুরব্বী মানুষ পায়জামাটা বানাইছে, পায়জামাটা হয়ে গেছে দর্জিতে লম্বা দিয়া ভালাইছে, টাকনুর নিচে গেছে গা। মানে টাকনুর উপরে পরা তো সুন্নত, কোনোভাবেই টাকনুর নিচে পায়জামা পিন্ধন যাইব না। অনেক কি করব, অনেক বেড়াইবার যাইব, পায়জামা তো লম্বা, মাটিটা মাখবো। তো বউরে যায় কইতেছে, বউ পায়জামা তো লম্বা হয়ে গেছে গা, একটু এক কাম করো না, 4 আঙ্গুল কাইটা একটু মুড়ি মাইরা সিলাই দাও। কয় যাও, ওখানে পারুম না, কাম আছে, কাম করতেছি, রান্তাছি, একটু পরে দেই, রাখো। তো আর দেরি হয় নাই, আবার গেছে পোলার বউর কাছে। কয় বৌমা পায়জামাটা তো বড় হয়ে গেছে গা, যদি একটু 4 আঙ্গুল কাইটা একটু মুড়ি মাইরা সিলাই দিতা তাহলে ভালো হইতো, বেড়াইবার জামু। কয় আব্বা আপনার পোলায় তো ওখানে বাইরে যাবো গা, একটু পরে দিয়ে রাখেন। তাও তার দেরি হয় নাই, হ্যাঁ আবার গেছে হ্যার মেয়ের কাছে। কয় মা রে পায়জামাটা বড় হয়ে গেছে গা, 4 আঙ্গুল কাইটা একটু মুড়ি মাইরে সিলাই দে। কয় বাবা আমি অনেক ব্যস্ত আছি, গোসলে যাবো, গোসল করে দিতেছি, রাখো। হ্যাঁ আরই করে নাই। পরে নাতিনের কাছে গেছে পোলার ঘরে, দাদু ভাই আমার পায়জামাটা 4 আঙ্গুল কাটো, একটু মুড়ি মাইরে সিলাই দাও, আমি তোমারে কিছু খাইবার লেগে কটা টাকা দিমুনি। কয় দিবা তো? কহনে করে দিতেছি, দেও। কয় তাহলে তুমি করো, আমি গোসল করে আহি। কয় হ্যাঁ দেও। হ্যাঁ 4 আঙ্গুল কাইটা মুড়ি মাইরা সিলাই থিয়া দিছে, হ্যাঁ তো গুছুলে গেছে গা। এহেন তো ওই যে পয়লা যে বউরে কইছে স্বামী সেবা না করলে তো আবার জাহান্নামে যাইব গা, এর লেগা ডরটাও আছে। হ্যাঁ আইসে তাড়াতাড়ি জামাইয়ের পায়জামা সিলাল ভাই, হ্যাঁ ও 4 আঙ্গুল কাটছে, হ্যাঁ ও মুড়ি মাইরা সিলাইছে। তারপরে হ্যাঁ থেকে গেছে, আবার আইসে পোলার বউ, আব্বাই কইছে না কাটলে কেমনে কি, হ্যাঁ 4 আঙ্গুল কাটছে, মুড়ি মারছে, সিলাইছে। এইরকম মেয়েও করছে। অনেক সবাই 4 আঙ্গুল করে কাটতে কাটতে অনার পায়জামা নাই, 3 কোয়ার্টারও নাই, হাফ প্যান্ট হয়ে গেছে। মোল্লাগো ফতোয়াবাজির ঠেলায়, মৌলবী এই ওয়াহাবি খারিজির ফতোয়াবাজির ঠেলায় ইসলামের হালটা, ধর্মের হালটাও এইরকম হয়ে যাইতেছে। ফুল প্যান্ট পায়জামার থাকবো না, 3 কোয়ার্টারও থাকবো না। এক মৌলবী সেদিন কইবার লইছে, ওই যে কয় এ হেনে নিয়ত বান্দা, এইটা হইলো সহি। আর যেন কয় হেনে সহি, হনে সিয়ারা কয় তোর নিয়তই বানতাম না, যা সোজা খাড়ায় থাকি। ওনে গেছে। আবার একজনে সেদিন কইবার লইছে যে ওই নামাজের মধ্যে নাকি দরুদ পড়ন যাইব না। মানে এক এক দিন এক এক খবর আইতেছে। আর কি সহি হাদিস সব বলে সহি, সবাই সবারটা সহি কয়, ভেজাল পাই না। আবার সবাই সবারটারে ভেজাল কয়। আসলে ভেজাল কোনটার সহি কোনটা, এই হাফ প্যানের অবস্থা হয়ে যাইব গা। তো কাজেই
আপনারা মুর্শিদের নিরিক, মুর্শিদের বারজাক, এই নিরিক এবং বারজাক এবং তাসাব্বুর সব সময় রাখার চেষ্টা করবেন। কারণ দাইমি সালাতে স্বভাবের পরিবর্তন হয়, আনুষ্ঠানিক সালাতে উপকার আছে, কিন্তু স্বভাবের পরিবর্তন হইতে দেখি নাই, সুরের ভালো হইতে দেখি নাই। আমি কি রাইখা দেই না, সময় তো